ওয়াটপো ব্যাংকক, মানে পুরোনো দিনের বুদ্ধ মন্দির ব্যাংককে যেটা রয়েছে, যেটার সম্বন্ধে আমি একটা ছোট্ট শর্টস করেছিলাম, কিন্তু সেটার ব্যাপারে একটু ডিটেলিংগুলো তোমাদেরকে বলে রাখি। এখানে এন্ট্রি করতে গেলে 300 বাট পার পার্সনের লাগে। আর এটা শুধুমাত্র মন্দির নয়, এটা ওরা গুড লাগেজ সাইন বলে মানে, এছাড়া এটা একটা শিক্ষালয়, মানে ওদের কাছে এটা একটা স্কুল, যেখানে ওরা প্রথম শেখে যে কীভাবে স্পেশাল স্পা করা যায়। স্পা, ট্রিটমেন্ট, আগেকার দিনের যে জড়িবুটি দিয়ে যে ধরনের চিকিৎসাগুলো হতো সেগুলো কিন্তু এখানেই হতো। আর এখানে একটা ড্রাম ছিল যেটা বাজানো যেত, এবং বাজানোর পর তারপর তুমি এন্ট্রি পেতে হচ্ছে এই মন্দিরে। যাই হোক, এই মন্দিরে ঢুকতে গেলে অবশ্যই আপনার জুতোটা খুলে এই যে গ্রিন কালারের পাউচ ব্যাগগুলো দেখছেন, এগুলো ওরাই প্রোভাইড করে, ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এবং ঢুকিয়ে আপনাকে সেটা নিজেই ক্যারি করে পুরো মন্দিরটা কভার করার পর সেই পাউচটা আবার ব্যাক করে দিতে হবে। এটার জন্য কোনো চার্জেস লাগে না। তো আমরা প্রথমেই ঢুকে গেলাম এভাবে। ভেতরটা এসিই ছিল, খুব একটা অসুবিধা হয়নি। তবে এই হল ঘরটা বিশাল বড় ছিল, আর এখানে দেখতেই পাচ্ছ একটা সোনার বৌদ্ধ মূর্তি রয়েছে। এই বৌদ্ধ মূর্তিটা এতটাই বড় ছিল যে পুরোটা আমি ফোনের মধ্যে আনতেই পারছি না ভিডিওতে, অল্প অল্প করে আমাকে পার্টটা তুলতে হয়েছে। এটা পুরোটাই সোনার, এবং এই স্ট্রাকচারগুলো একদম অন্যরকম ছিল। তোমরা বললে বিশ্বাস করবে না, এই স্ট্রাকচারের ডিটেলিংগুলো এখানে ডিটেলে লেখা ছিল, যেটা আমি ক্যাপচার করেছি, কিন্তু ভিড়ের মধ্যে অতটা হয়তো ক্যাপচার হয়ে ওঠেনি, বাট আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানো। আর এই পুরো মন্দিরটার কারুকার্যটাই অন্যান্য বৌদ্ধ মন্দিরের থেকে অনেকটাই আলাদা ছিল। এছাড়া তোমরা যদি লক্ষ্য করো, এই বৌদ্ধ মূর্তির লাস্টের দিকে ওনার পায়ের কাছে যে সাইনগুলো ছিল, সেটা না আগেকার দিনের ওই অ্যাস্ট্রোলজির মতন ছিল। তার মানে এরা কতটা অনেক আগে। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু এখানে এদের ম্যাপে বা কিছুতে ইন্ডিয়ার সংস্পর্শ পেয়েছি, মানে ইন্ডিয়ানরাও কিন্তু এত বছর আগে এদের সঙ্গেই ছিলেন, সেটা কিন্তু বোঝা গেছে। তো এটা একটা ইনফরমেশন তোমরা পেয়ে গেলে। আর এছাড়াও আমি তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি, দেখো বৌদ্ধ মূর্তিটা কতটা বড় ছিল। এই যে স্ট্রাকচারটা দেখছো, এখান থেকেই জানা যায় যে ইন্ডিয়ানদের সঙ্গে ওদের একটা সম্পর্ক ছিল, সেটা বাণিজ্যিকভাবেই হোক বা শিক্ষার ব্যাপারেই হোক। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব